Hello everyone, welcome to Study with Saurabh. তো আজকে পশ্চিমবঙ্গে যে রিসেন্টলি 12টি ঐতিহ্যবাহী পণ্য এবং মিষ্টির যে জিআই ট্যাগ স্বীকৃতি পেয়েছে তো সেইগুলি নিয়ে আলোচনা করব। তো সবার আগে বলে রাখি, পশ্চিমবঙ্গে মোট 59টি জিআই ট্যাগ রয়েছে। এবার নতুন যে জিআই ট্যাগগুলি পেল সেগুলি নিয়ে ডিসকাস করব। 12টি জিআই ট্যাগ পেয়েছে 12টি জিনিসের। প্রথম আসে যেটা চন্দননগরের জল ভরা সন্দেশ। এটা চন্দননগরের খুব বিখ্যাত একটি মিষ্টি, চন্দননগরের জল ভরা সন্দেশ। দ্বিতীয় আসছি জনায়ের মনোহরা। মনোহরাও খুব সুন্দর একটি বিখ্যাত মিষ্টি, অনেকে এটি পছন্দ করে। 3 নম্বরে আছে বেলিয়াতোরের মেচা সন্দেশ। এই মেচা সন্দেশ অসাধারণ সুস্বাদু খেতে, যারা খাওনি একবার খেয়ে দেখো। 4 ও 5 নম্বরে চলে আসি, এই দুটি একসাথে রয়েছে। এটি শান্তিনিকেতন থেকে বলে দুটো একসাথে দেখানো হয়েছে। কি না শান্তিনিকেতনে বাটিক ও শান্তিনিকেতনে একতারা। সবাই যখনই শান্তিনিকেতনে সোনাঝুরি হাটে যায় তখন এই বাটিক প্রিন্টের কিছু না কিছু মানুষজন কেনে, সাথে তো একতারা তো কেনেই তারা। তো এই দুটি বোলপুর শান্তিনিকেতনে খুব বিখ্যাত একটি জিনিস, দুটি জিনিস। তো এই দুটি জিআই ট্যাগে স্থান পেয়েছে। পরবর্তী রয়েছে কৃষ্ণনগরের মাটির পুতুল। শোপিস হিসেবে বাড়িতে রাখার জন্য খুবই একটি দুর্দান্ত জিনিস কৃষ্ণনগরের মাটির পুতুল। এরপরে আসি কোচবিহারের শীতল পাটি। শীতল পাটি মানে অর্থাৎ মাদুরের মতন একটি বেছাই করা জিনিস। তো খুবই সুন্দর এটি একটি, যেটি জিআই ট্যাগ পেয়েছে। তারপর আসি বাংলার নলেন গুড়। সবাই শীত হলেই নলেন গুড়ের রসগোল্লা খায়, তো এই নলেন গুড় দিয়ে সেই রসগোল্লা তৈরি হয়। এরপর আসি কনকচুর খই। খইয়ের ব্যাপারে তো সবাই জানি, খই সব থেকে যেটা বিয়ের কাজে বেশি লাগে। এরপর বিক্রমপুরের বেঙ্গল সিঙ্গিং বোল। 11 নম্বরে আসি বলাগড়ের নৌকা। এই বলাগড়ের নৌকা খুব বিখ্যাত একটি নৌকা, এটি জিআই ট্যাগে স্থান পেয়েছে। এবং শেষ যেটি স্থান পেয়েছে এই 12টির মধ্যে, তা হচ্ছে কলকাতার কলকাঠি গয়না। তো আশা করি সকলে এই 12টি জিআই ট্যাগ যেগুলিতে লেগেছে এই জিনিসগুলির নাম মনে রাখবে। আজকের ভিডিওটি এইটুকুই। সকলের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটি লাইক করবে এবং সবার সাথে ভিডিওটি শেয়ার করবে। থ্যাংক ইউ সবাইকে।